আসসালামু আলাইকুম। গত ১৫-২০ দিনে একেবারে অবস্থা খারাপ বৃষ্টির কারণে আমরা ধান লাগাইছি, এটা ভিডিও অলরেডি আমি দিয়েছিলাম। কিন্তু ভিডিও করার যেদিন ধান লাগাইছি তারপরের দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে ১০-১৫ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আমরা যে সার আপনারা জানেন ধান খেতে প্রচুর পরিমাণে সার দিতে হয়, কিন্তু সারের যে দেওয়ার মতো লাইন ছিল না। এই গত ১৫-২০ দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে পানি উপচে পড়ছিল। আমরা চেষ্টা করলেও বারবার চেষ্টা করছিলাম সার দেওয়ার জন্য, কিন্তু আসলে মানে বৃষ্টি পানির কারণে আমরা দিতে পারতেছিলাম না। তো আজকে সকালবেলা আমার একটা এই কাজ ছিল, এই কাজটা শেষ করে চলে গেলাম বাড়িতে। যেহেতু গত ২-৩ দিনে বৃষ্টি কম হচ্ছিল, পানিও মোটামুটি কমে গেছে, তো চিন্তা করলাম না এই সুযোগে খেতে সার দিয়ে দিতে হবে, কারণ সারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ধান খেতে একটা সমস্যা, ধান খেতে সব কিছু টাইমলি করতে হবে। আপনি যদি আজকেরটা কালকে করেন, ধানের ফলন ভালো হবে না, ধান খেত নষ্ট হয়ে যায়। আমাদের এই সার আরও ৭ দিন আগে বা ৮ দিন আগে দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা এখন আসছি, তারপর লেট হয়ে গেছে। লেট হওয়ার পর আজকে আমি চিন্তা করলাম যত কিছু হোক আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি এমন আমার ভাই এমনকি আব্বা তিনজনে মিলে ধান খেতের কাছে চলে গেলাম। আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এখানে লোকের সংকট, আপনারা হয়তো জানেন না, আমাদের কুমিল্লা অঞ্চলে এখন বর্তমানে লোকের এত পরিমাণ সংকট, আপনি ইচ্ছা করলেও টাকা দিয়ে লোক পাবেন না। নিজের কাজ নিজে করতে হয়, এই জন্য শত কষ্টকার পরও এই কাজগুলো করি। এই জন্য আমাদের এদিক থেকে মানুষ আস্তে আস্তে কৃষিকাজের প্রতি মানুষের যে একটা অনীহা তৈরি হয়েছে, মানুষ আসলে কৃষিকাজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আমাদের যে জেনারেশন আছে, আশা করি এই জেনারেশনের পরবর্তীতে যে জেনারেশন আছে তারা কখনোই কৃষিকাজ করবে না, কারণ তারা এগুলো তো অভ্যস্ত না, তারা এগুলো বোঝেও না। যেমন আমি করতেছি, হয়তো আমার ভাই যে ছোটো আছে সে কখনো আর করবে না, কারণ সে এগুলোতে অভ্যস্ত না। আমি ছোটোবেলা থেকে আমার দাদা, আমার নানা, এমনকি আমার যে বাবা ছিল তাদের সাথে এগুলো করতে করতে আমার অভ্যস্ততা আছে, এই জন্য আমি করতে পারি। কিন্তু আমাদের ছোটো ভাই আছে বা তাদের যে জেনারেশন, তারা এগুলো কখনোই বোঝে না। এটা একটা দুঃখের বিষয়, এমনকি আগামীর জন্য আমাদের হয়তো খুবই বিপজ্জনক। যাদের বাড়িতে ছেলে পেলে ছোটো বড় আছে, সবাইকে ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত রাখতে, তাদেরকে নিয়ে যাবেন কাজে, তাদেরকে দেখাবেন কোন কাজটা কীভাবে করতে। তাদের আসলে যদি ভালো না লাগে এই কাজ কখনোই করা যাবে না। কৃষিকাজ এমন একটা কাজ যেখানে আপনার ভালো লাগা থেকে এই কাজে আপনার মন যাবে। এখানে আসলে লাভ তেমন একটা না, কোনো কিছু করে দিয়ে আহামরি ইনকাম হয়ে যাতে সেটা না, কিন্তু আসলে এই কাজটা এমন একটা কাজ, সেটা ভালো লাগা থেকে, ভিতরে মনের ভালো লাগা থেকে এই কাজটা করতে হয়। তো এই জন্য আমি আমাদের এই এলাকাতে প্রচুর লোকের সংকট। আপনারা যারা যদি অন্যান্য জেলার কোনো লোক যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার যদি কাজ না থাকে আমাদের গ্রামে চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের এখানে প্রচুর লোকের চাহিদা, এমনকি 12 মাস কাজ করতে পারবেন, এমনকি মোটামুটি ভালোই টাকাই দেওয়া যায়। আর কেউ যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আসলে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। কি আমাদের গ্রামটা বিশাল একটা গ্রাম, এখানে প্রতিদিনই কাজ আছে, কাজের বন্ধ নেই, কিন্তু আমাদের এখানে কাজের লোক পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য যদি আসতে চান কেউ আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।